এটা তো আমরাও বুঝতে পারছি না যে এত খারাপ রেজাল্ট কেন হলো। 21-এ তো অবশ্যই ভালো রেজাল্ট হয়েছিল, মানুষ যেমন পুরো পশ্চিমবঙ্গে দিদির উপরে আস্থা রেখেছেন, 21-এও রেখেছিলেন, মালদাতেও আমরা ভালো রেজাল্ট দিতে পেরেছি। কিন্তু এবার 24-এ এত খারাপ রেজাল্ট হলো কেন, আমরা সবাই কিন্তু খুব দুঃখিত। এবং নিজের মধ্যে তো অবশ্য আমাদেরকে ইন্ট্রোস্পেকশন করতে হবে। আমরা হয়তো আমাদের এই ঘাটতিটা হয়েছে কেন সেটা দেখার বিষয় আছে। বাকি আমরা লিডারশিপের আমাদের কি মনে হয়েছে যে কোথায় আমাদের ঘাটতি হয়েছে সেটা লিডারশিপকে আমরা জানাবো। এবং আগামী দিনে আবার তো বিধানসভা ভোট আসতে চলেছে, তাতে যাতে রেজাল্ট ভালো হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে আমরা সবাই খুবই দুঃখিত যে পুরো পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট, আজকে 2টো সিট দিলে আরও আমাদের রেজাল্টটা ভালো হতো, কিন্তু মালদা জেলায় এত রেজাল্ট খারাপ কেন সেটা নিয়ে আমরা সবাই খুব দুঃখিত। কী কী কারণ মনে হচ্ছে? দেখুন, এটা তো আমি লিডারশিপকেই বলবো, আমাদের নেতৃত্ব আমাদেরকে ডাকবে, এর মধ্যে লিডারশিপকে বলবো। আমার যা যা মনে হয়েছে সেটা অবশ্যই আমি লিডারশিপকে বলবো। আমি নিজে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, যে একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে এত খারাপ রেজাল্ট কেন? তো আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে এবং এবারও কি আমার মনে হয়েছে সেটাও লিডারশিপকে জানাবো। সেটা তো আমি আগেই বলেছিলাম যে বিজেপিকে আটকানোর জন্য আমি খুব আশাবাদী ছিলাম, তবে দল একটা প্রার্থী করেছিল, আমরা সবাই মিলে মেনেছি, আমরা সবাই মিলে ভোটও করেছি। এখন এই কথাটা উত্তরটা এখন দেওয়া যাবে না, কিন্তু আমাদের কী কী চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো যদি সংশোধন করার দরকার থাকে, ইন্ট্রোস্পেকশন আমাদের করা খুবই দরকার। এবং আগামী দিনে সেগুলোকে আমরা সঠিক করে আমরা খুব আশাবাদী যে আগামী দিনে, যেহেতু আমরা 21-এ ভালো রেজাল্ট করেছি, আগামী দিনে আমরা ভালো রেজাল্ট, তো একটা ফেভারেবল সিট উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম। যেহেতু 21-এ রেজাল্ট ভালো হয়েছিল, পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি, অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার, মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের, তো আমরা তো খুব আশা করেছিলাম যে 2টো সিটই আমরা জিতব। তাও এত রেজাল্ট খারাপ হয়েছে, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে অবশ্যই। সিলেকশনে কোনো গোলমাল ছিল? ক্যান্ডিডেট সিলেকশন এটা তো আমি বলতে পারবো না, এটা লিডারশিপ। তবে কর্মীদের কি বক্তব্য আছে সেগুলো আমাদেরকে নিশ্চয়ই ভাবতে হবে। কর্মীরা কি বলছে? কর্মীদের কাছে কি ফ্লেভারটা পেয়েছেন? দেখুন, ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল, প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল, কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে। এখন ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারিনি, সেটাই তো দেখার বিষয় আছে। আমরা যেটা আমাদেরকে বসতে হবে, আলোচনা করতে হবে, দরকার পড়লে ব্লক ধরে ধরে আলোচনা করতে হবে যে আমাদের রেজাল্ট এত, কারণ আগে একটাও ব্লকে আমরা লিড দিতে পারিনি, একটাও বিধানসভায় আমরা লিড দিতে পারিনি। তো ব্লক ধরে ধরে আলোচনা করতে হবে, তারপর সেই ফিডব্যাকটা আমরা লিডারশিপকে অবশ্যই জানাবো। আমরা আশা করছি এখান থেকে আমরা রেকটিফাই করতে পারবো।